সাসারে 16 তারিখ 16 রাতে মক্কা শরীফের বদর যুদ্ধ তাইবের সময় আসাসিনে উগ্র সন্ন্যত ধরে দিয়ে শিলেতে ইবে হন্ডে তোমাকে না বড় করে সুবহানাল্লাহ না হযরত আব্বাস আতিককে ভেদ করে খানে দি অবাই ভূত তুই যদি নবী নস আবার নবীও দিবে হন অবাই ভূত বড় ভুল করে ফেলাই আরে মাফ করে দেছ না পুত্রে গুট গুটে আন্ধারত মক্কার জমিনে তো কেন জানে তো সাজির হাতের মধ্যে উগ্র সন্ন্যত তুলে দিয়ে সিঁড়ি মাফজুব লইয়া সিঁড়ি মরিবেল্লা সিঁড়ি মোহাম্মদের শেষ করে দিবেল্লাই মদিনার ইসলামের দুলির সাথ করে দিবেল্লাই ও ফুত তুই কেন ইয়েন হলিয়ে কেন হ আর নবী যেতে বিতফসিল বর্ণনা দিন পুত্রে আরব বেকুফ আরব বড় জালেম বড় অন্যায় করি ফেলাই ওফুত তলি একখান কথা কই দি রাজিয়া যেতে ফরকারা খাবেল লাইজার ইয়া তো বা আর নীতি নীতি অনুপাতে খেলা খাবেল লাইজার এদিন দেখি দি সাত জলমল জলমল করি খেলা খার ইল্লে খাফের লরের ইকে কে সাইলাম হনুমিকে কেরে নো দিলাম আতিককে দূরি চোখ ফুজি দেম ওফুত নিয়ে মাত্র স্বল্প দিন নবী তুই ভাই ভিতর মিকে সুবহানাল্লাহ আতিককে যেতে সাইবেল আইলাম ওমা অবাই তুই কে কেন সর সাদর মিকে সাই সাই আঙ্গুল দিয়ে রে কেলা ঘর আরো সানিয়ের আঙ্গুল জিকে যাই ইকে খেলনা ঘরের বড়গুড়ি হন সুবহানাল্লাহ অবাই ইয়ান দেখি এত বড় বেতা লাগি কিন্তু কেউ কইন্য বাড়ির বুঝাবের মতন মানুষ ন ভাই শয়তানার গরু সওয়ারগি ও ভাই ফুত ইয়ান কি আসান আমি শেখ আল্লাহু আকবার আর নবী হতে সাসারে এদিন তোমার মিকে আইসাই তুই ন বুঝতে রেখো আসো গুরি সারা ওই দিন যদি ভাই ফুতরে নবী যদি মানে নিতাম মোহাব্বত করে যদি টাল্টি পাল্টি নগইতাম অসাসা তোমার তুক দিরা দিয়ে বড় বাদশাহী ভাইতা সুবহান আলা হযরত কলমনারের চাঁদ যুগ जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা একটি ডাক দেবেন বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া মরিয়ম সুবহানাল্লাহ লক্ষ লক্ষ মরিয়ম লব্বাইক বলে উত্তর দেবে সুবহানাল্লাহ 12 সূর্যের তাপ এক একটা মিনিট এক একটা মাসের মতন সুবহানাল্লাহ কঠিন মুহূর্ত হবে যেই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা আল্লাহর কোরআন এলান দিতে লাগলেন এই জগৎবাসীরা হাটহাজারী থানার মাহমুদাবাদের বন্ধুরা ঈমান তাজা কর আল্লাহ কি করব বলে যে আমি মুনিব মাওলা কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে সবাইকে এককাট্টা হতে হবে কেউ গোপন থাকার জায়গা থাকবে না এই মুনিব মামলা কি কেন তুমি সবাইকে এককাট্টা করবে আল্লাহ এলান দিতে লাগলেন কেন করব না আমার মাহবুবের ঈদে মিলাদে মুস্তাফা আমার নবীর প্রেমের মামলা আমার নবীর মোহাব্বতের মামলা আমি আল্লাহ নিজে ঘটাই দেব জোরে বলুন না সুবহান মাওলা কেমন ঘটাইবে বলে যে সমস্ত জিন জাতি দৈত্য জাতি 18,000 মখলুকাত যাদের আকল বানাইলাম যাদেরকে জ্ঞান বুদ্ধি দিলাম
ওরা এক কাট্টা হতে হবে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাষা না কোরআনের ভাষা। বাঁচবার কোনো উপায় নাই। এই জিন্নাতের দল, এই ইনসানের দল কোথায় যাবি? পালাবার কোনো স্থান নাই। রাজত্ব আমি আল্লাহর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও মুনিব মাওলা, কেন ডাকতে লাগলে? এক কাটটা কেন করবে? বলে যে পালাবার জায়গা থাকবে না, একমাত্র ওই দিন রাজত্ব চলবে আমি মুনিবের। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা কেন? বাতিলরা বলে যে হিসাব নিকাশের পারা, নামাজ রোজা হজ যাকাত সবকিছুর জবাব। এ মুনিব, এক নাম্বার প্রশ্নের উত্তর কি? বলে যে আমি আল্লাহ সারা বিশ্বের কাছে গোপন রয়ে গেলাম, একমাত্র ফাঁস হলাম আমার মুস্তাফার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বায়ুডাটা কারো কাছে দেওয়ার ক্ষমতা নাই। ইয়া বারিনা, কে আমাদেরকে তোমার পরিচয় দেবে? আমার আল্লাহ বলতে লাগলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওনাতে জিমের আল্লাহ কাকা লাগ দিলে বল হতা হডিয়ার হদিতে হুতুন আর কি লাগুন আর বিষয় দিন দে কোরআন এবং হাদিসের আলোকে নবী প্রেম ইমানুল্লাহ পূর্ব শর্ত। সুবহানাল্লাহ। তো আরাতে নবী প্রেম নতালি কি আরা প্লাস্টিক সিয়ারত বসছি না, আর আমার বিছানা সাজি না, মা বাপ ত্যাগ করছি না, क्या 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 মামলা কি? সুবহানাল্লাহ। ও আসান রেজা ও কথা ফাঁস করি দন ফরের দুনিয়ার জগতত মা আছে, বউ আছে, ফুয়া আছে, বাপ আছে, বন্ধু আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, রাজনৈতিক নেতৃবর্গ আছে, আছে না নাই? আর একটু জোরে। কিন্তু মওতর কাফন যেতে ফরাই দে, জানাজার নামাজ যেতে ওই যাই বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে বড় করে হন না সুবহানাল্লাহ। ও মা, দুনিয়ার জগতত বউর আছে গেলে বউ কইদে ফরমুরুদি ইলে ইলে দিয়াই গরতুন বাইর করি দে, ফুসি যাইবু, সিরি যাইবু, ফাড়ি যাইবু, দুর্গন্ধ বাইরিবু। আপন ফুয়ায় হতে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। বড় করে হন সুবহানাল্লাহ। এই কথা আছে না? মিছে মায় হতে নানা কবর ব্যবস্থা করো, বাপ হতে দাফনের ব্যবস্থা করো, জানাজার নামাজ দিও, গোসল দিও, উত্তম আকারে যেভাবে দন ভরে এইভাবে বিদায় দিয়েইউ। ওমা ক্যা দুনিয়ার জগৎবাসীও দুনিয়ার মধ্যে ব্যাকুল বন্ধু বান্ধব আছে, কিন্তু খবরদার খবরদার আর নবীর প্রেম ভালোবাসা আর আল্লাহ কারণ কি? বহুত প্রোগ্রামত স্পষ্ট এলানিয়েন 1,24,000 2,60,000 বেশি আর কম দুনিয়ার নবী কল যত আল্লাহ পৃথিবীর জগতত ফাটাইয়ে আর মুনিবে হতে খন নবী উম্মতের এল্লে ফরাই দেখেন ন পারে যে এমনে উম্মতের মোহাব্বত ভালোবাসা আর নবী দেখাইয়ে। ঠিক না বে? ঠিক। আবাজি কি করিব আর দুনিয়ার জগতত আই একদিন নে শিশু নবী, হদিন নে ইয়া নবী বলে আরো বদ্দার মতন, নবী বলে আরো হাক্কুর মতন। নজবিল্লাহ না হইবেন? ইমান আছে না? দাড়ি আছে না নাই? ফরি আছে না নাই? টুপি আছে না নাই? লম্বা হত্যা আছে না নাই? ফিডের মধ্যে সাত বই না ন বই কি বন্ধু ইল্লেখা কর খোদা আল্লাহ আল্লাহ খোদা খবরদার আয় খোদাই তোরারে বন্ধু বানাইতে রাজি নাই। মাওলা হারে বন্ধু বানাইবা বিষয়ের আলোকে লান্দন পরের ইয়া রাসূলুল্লাহ ওনার উম্মত কল 1450 বছর পরে হযরত বারেক শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ বানাই, মিলাদুন নবী বানাই, উরসে গাউসুল আজম ব্যানার লাগাই, লিফলেট অঙ্কন করাই, বিরাট উগ্র প্যান্ডেল করি, গুমজাই দিত আর আমার বিছেন ছাড়াইবু, বউফুয়া ত্যাগ করাইবু। ওমা ইয়েন কি হদে ও প্রিয় রাসূল অনর মোহাব্বতের মধ্যে আর মুনিব মৌলাই এলান দিতে নবীরে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বড় করে হন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যারা আয় খোদার ফল, যারা আয় খোদার প্রেমিক, আল্লাহর বন্ধু বলে দাবি করেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আয় মুনিবের ডিক্লেরেশন দিলাম, বিশ্ববিখ্যাত সংবিধান বানিয়ে দিলাম, আল্লাহ কেনা খনা আল্লাহর কোরআনে এলান দেব, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে বান্দা আর অনর উম্মত সাজি অনর গোলামির শিরোধার্য করিব, মাথা পাতি নিব, আজিয়ার মাহমুদাবাদর ফতিয়াবাদর মেইফা মরদফল আর আমার বিশেষ সারি বউফার মোহব্বত ত্যাগ করি, আগামী হারের কথা ব্যাকিন ভুলি যাই, নবী 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 করে পাগলামি করিব। আয় আল্লাহ ওয়াদা দিলাম, একমাত্র আয় খোদার বন্ধু ইবেরে বানাইও। নবী প্রেম খোদা প্রাপ্তির ইয়ান কি অনরা বাসানো, অনরা এনে বিষয় বানাই দিয়েন দে, এই বিষয় আল্লাহর কোরআনে সাফাই গায়ে দিয়ে সুবহানাল্লাহ। যে বিষয় দিয়ুন এই বিষয় বেরায়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আয় খোদার ফরাইল খোয়ার দা খালা করি বেলাই গাঁটি বই বই ফিরুজ সাত বই বেলাই বউ খন্ডে ফোয়া খন্ডে খবর নাই, ও এঙ্কা গরর খদে সিল্লে জাদি একমাত্র আল্লাহরে রাজি করি বেলাই। আল্লাহ খদে ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। ও ফলাইয়ে আর নবীর ফলো তুই আগে হার ফলো, ওয়ামাই ইউতির রাসূলা, যারা নবীর ফল আয় খোদায় গতি তোরা আয় খোদার ফল। কেন বড় করে সুবহানাল্লাহ। ইয়া মিলাদুন নবী সার্থকতই না নয়, আজিয়ার বড় করে সার্থকতই না নয়, গুনার কাফারা হদি ঠিক আছে না নাই? আল্লাহ কবুল করো। এটা লাই আয় ফললে ভাঙি চুরি ঠিক করে দিতে বুঝিবেন লাই হবা। ঈদে মিলাদুন নবী গরন নান হন সুন্নি মুলুয়ে ফরজ হই না, অনরা দলিল আছে না হন। আর ভাই চোখ বড় বড় করে ফাঁকাই জুড়ে নাই সিবিদেরই ফাঁকা রেখে দেয়। সলাতুনিয়া সলাতুনিয়া রাসূলুল্লাহ, আপকি ফুরকত নে মারা या नबी, दिल हुआ गम चेदु पारा, या नबी सलातुनिया। चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना, या नबी सलातुनिया। যদি না তোর কলিফরি ও ডলার সামনে যাইরা হুদ্দুর জাতি তেজুম সুবহানাল্লাহ। হুদ্দুর গদি কি আর আছে না নাই? আল্লাহু আকবার। দুনিয়ার জগতে সমস্ত নবীদের কাছে একটা করে জিজ্ঞাসা করলাম, ইয়া ওগো নবী রাসূলরা উম্মতের কত মায়া, সুবহানাল্লাহ। আর আমার নবীর উম্মতের কত মায়া। সমস্ত নবীরা উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমার প্রিয় মুস্তাফা যখন কবরকে পরিদর্শন করতে লাগলেন, সুবহানাল্লাহ, যে নবীর ইয়াদের মামলা বললাম, ছোট্ট শিশুকালীন নবী, সুবহানাল্লাহ, মার গর্ভ দিয়ে আসলেন মাত্র, ঠিক না? নবী কি শিশু আমাদের মতন ছিলেন? না 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 না। যেই প্রিয় মাহবুব আগমনের কারণে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন, দুদুমা হালিমা চারিদিকে এলান দিতে লাগলেন, আমার এই একই মাঠের মধ্যে আরেকটি সন্তান দুধ ভাই আমার মুস্তাফার। যেই দিন শিশুকালীন কালে আমার মুস্তাফাকে হালিমায়ে সাদিয়া মা হালিমা যখন নিজের ঘরে নিয়ে গেলেন, পিস্তল দুটো, একটা দুধ আমার নবী পান করে আর একটা দুধ পান করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হালিমা বলতে লাগলেন, ও আদরের সন্তান রে, আমি কি নিয়ে আসলাম। ঘর থেকে বের হতেই মক্কা শরীফ থেকে বনু সাদ গোত্র পর্যন্ত পৌঁছাটা এত সুন্দর নমুনা পেলাম, জীবনে তো এইরকম সন্তান আর কখনো মিলে নাই। আব্দুল্লাহর ছেলে এতিম মোহাম্মদ, আমি কি পেয়ে গেলাম। আদর করতে করতেই হঠাৎ করে এই বাট থেকে আরেক বাটে যখন দিলেন, আমার নবী চিৎকার দিয়ে বললেন, মার দিকে তাকিয়ে হাসতে লাগলেন। মা গাল পূর্তি করে দিলেন, আব্বু খাও না, সুবহানাল্লাহ, পান করো। আমার নবী গাল থেকে ছেড়ে দে, একবার দুইবার তিনবার, যখন পেট পূর্তি হয়ে গেল প্রমাণিত করে দিলেন। অপর সন্তান দুধবাই নবীর, ওনার গালে দিলেন, উনি খেয়ে নিলেন। এখন ওই সন্তান দুইবার গাল দে, আমার নবী একবার ছাড়া দ্বিতীয়বার গাল দেয় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুধমা হালিমা সারা এলাকায় বনু সাদ গোত্রের ঘরে ঘরে গিয়ে আল্লাহ জানে এই শিশু কোন শিশু, যেই সন্তান একটা দুধের বাটকাই পান করে আরেকটা দুধে গাল দেয় না। এরকম অনেক মারা দেখে দেখে আপন স্বামীদেরকে বলতে লাগলেন। এবার শুরু হয়ে গেল, বনু সাদ গোত্রের কাজ ছিল ছাগল চড়াইয়ে তারা জীবিকা নির্বাহ করত। এক একজন মক্কা নগরের সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তানদেরকে দুধ পান করায় বৃহৎ অঙ্কের একটি টাকা পেয়ে যেত। কিন্তু দেখা গেল ছাগল যখন চড়াইতে ভূমিতে নেন, যেখানে যায় ওখানে সবুজ হয়ে যায়। সব ছাগলরা খাবার পায় না, আধা আধি পেট পূর্তি করে ঘরে চলে আসে। কিন্তু বনু সাদ গোত্রের মা হালিমার ছাগলরা একটার উপর একটা সতেজ। এখন মানুষ লাইনিং হয়ে গেল, সমস্ত ছাগলরা হযরতে বনু সাদ গোত্রের দুদুমা হালিমার আপন স্বামীর কাছে, দুদুমা হালিমার কাছে বিনয় করলেন, তোমার ছাগলগুলো আগে থাকবে, আমাদের ছাগলগুলো পিছে থাকবে। বলে যে কেন? তোমার ছাগলে তো আহার কোত্থেকে পাই জানি না, আমাদের ছাগলগুলো আদা ভেড়া থেকে যায়। দুদুমা হালিমা বলেন, দাও দাও। এভাবে যখন শুরু করলো, যত হাজার হাজার ছাগল আমার মা হালিমার ছাগলের পালের পিছে থাকতো, সবাই পেট পূর্তি করে আহার, যেদিকে যেতেন ওদিকে আহারের টাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত নেমতে বাঁটতা, সুবহানাল্লাহ, नेमते बांटता जिसमें तब्ज़ी शान गया, सुभान अल्लाह। नेमते बांटता जिसमें तब्ज़ी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। सारा दुनिया नबीर प्रेम ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सारा दुनिया नबीर प्रेमेर मामला। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो
जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सारा दुनिया মাহমুদাবাদের বন্ধুরা, আজকের এই উত্তর ফতেহাবাদের বন্ধুরা, কেন আরামের বিছনা ছাড়বো না, কেন বিবি ছাড়বো না, কেন মা বাবা ছাড়বো না? আজ লে উনকি পনা আজ মদদ মাউন সে, আজ লে উনকি পনা আজ মদদ मांगुन से, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। सारा दुनिया নবী প্রেম খোদা ব্যক্তির পূর্ব শর্ত কোরআন হাদিসের আলোক যখন দেখাইতে বলা হলো, বন্ধুরা বাবারা ভাইরা আমার, একটা প্রশ্ন মুনিবের কাছে রেখে চলে গেলাম। মাওলা কিয়ামতের মাঠটা কেন করবে? আল্লাহ এলান দিয়ে রাখলেন, সবাই বলবে বাতিলের গোষ্ঠীরা, নামাজ রোজা হজ যাকাত হিসাব নিকাশ। আল্লাহ বলতে লাগলেন না না না, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে কষ্ট হয়? একটু গভীর মনোযোগ লাগবে। নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত। আজকের বৈঠকে যারা আসলাম বসলাম, ঘর চাললাম, বাড়ি চাললাম, বিবি চাললাম, সন্তান চাললাম, আরামের বিছান চাললাম, আগামীকালকের ব্যবসা করা যাবে না। অনেকে ঝিমিয়ে ঝিমিয়ে পড়বেন। বন্ধুরে, একই বৈঠকের মধ্যে আল্লাহ কত নিয়ামত দিয়ে দিচ্ছেন, কেন তোরা মিলাদুন নবী সাজাইলি, আমার নবীর প্রেমের মাহফিলে বসলি? আল্লাহ তুমি কি দেবে বলে দাও। বলে যে কিয়ামতের জন্য অপেক্ষায় থাকো, সবাই কান্নার রোল পড়বে, আর আহলে সুন্নাতুল জামাত নবী প্রেমের পাগল যারা, ওরা পাগলামি করবে। আল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন? গোলামে আহমদে মুখতারিও पहचान जाएंगे। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামি আমরা চাই কিনা? অন্য কিছু না আমার দরকার। পৃথিবীর জগতের মধ্যে যত কোটিপতি লাখপতি হন না, দুনিয়ার মধ্যে শেষ, ঠিক না? নবীর গোলামদের মামলা কিয়ামতের ময়দানেও থাকবে। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। এই মুত্তাকিন মানে নবীর গোলাম। সুবহানাল্লাহ। যেখানে গৌসে পাক যিনি মুত্তাকিদের ইমাম, সুবহানাল্লাহ। গোলামে আহমদে মুখতারিও पहचान जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। जोर बोलबो ना सुभान अल्लाह। এখন কি খেতে পারে যে বললাম মনে হন না? বন্ধুরা আমার, এই কথা বলতে আরেকটা হাদিসের দিকে চলে গেলাম। বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করে, আমার সামনে মজুদ এই হাদিসে পাকের কিতাব, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, নূর তৈরি হতে লাগলো, সুবহানাল্লাহ। যত কলমা পড়ে তত মজা অনুভব করতে লাগলেন। হঠাৎ করে নবীর কাছে গিয়ে এলান দিলেন, মাতা সাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করলাম, এখন কি করতে হবে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বেনা কয়টি?
পাঁচটি। কয়টি? পাঁচটি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি কি মনে থাকবে তো? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সবার কাছে আছে না নাই? এখন বুদ্ধ আরবি ইসলাম ধর্ম গ্রহণ করে মুস্তাফার কদমে উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মামলা কি হবে? মাতা সাআত, কিয়ামত কখন আসবে? সুবহানাল্লাহ। কিয়ামত কখন সংগঠিত হবে? একবার আমার নবী এদিকে ঘুরে গেলেন, ঘুরে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। আমার নবী আবার আরেকদিকে ঘুরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআত। কয়বার? আরো জোরে। কিয়ামত কখন সংগঠিত হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মা বাবা একটু রাগান্বিত সুর দেখাইলেন, এই পুত্র আরবি, মা আদাত্তালাহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি কিয়ামত কিয়ামত করতে লাগলে কেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কি শুরু করলে তুমি? সুবহানাল্লাহ। মা আদাত্তালাহা, মাত্র ইসলাম গ্রহণ করলে তুমি নামাজ, রোজা, হজ, যাকাত পড়বে, এটাই তোমার কাজ। কি শুরু করলে তুমি? আবার সাহাবী দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাতা সাআত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী বললেন, মা আদাত্তালাহা, তুমি কি তৈরি করলে কিয়ামতের দরবারে দেখাইতে? আমি বলেছিলাম কিয়ামতের ময়দান। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী প্রেমের মামলা। ও বন্ধুরা, সাহাবী রাসূল মুস্তাফার চেহারার দিকে তাকাইলেন, এলান দিয়ে দিলেন, মা আদাত্তুলাহা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু সংগ্রহ করতে পারি নাই। সুবহানাল্লাহ। না নামাজ, না রোজা, না হজ, না যাকাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তাহলে তুমি এত ফ্যাট ফাটাচ্ছ কেন? যাও। বলছে না না না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন জিজ্ঞাসা করে ফেললেন, উত্তর তো একটা দিতেই হবে। বলছে কি উত্তর দেবে তুমি? মা দাতুলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নামাজ, রোজা, হজ, যাকাত আমল কিছু তৈরি করতে না পারলেও, কিন্তু নবী গো, আমি আপনাকে ভালোবাসি, আমার মুনিব মাওলাকে ভালোবাসি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝু তাই না বা নমাইলা বার হালে আর গেল দিবেন গুরু ভাও বুঝে ফান করি আর ওয়াজিলে দে বাজি ক্যাং করতে আয়তে কিঙ্গুরি টাকি কেসি নফারে দিও ওই সিউন সাউন হাকায় টাকায় দিন হাত বাড়ানো লাগে সরাসরি একদম সুবহানাল্লাহ। সাহাবী রাসূল উত্তর দিলেন, মা আদাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আই কিছু তৈরি ন করি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, তো তুই কিল্লেন করত দে। ইয়া রাসূলুল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারি, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যদি বেশি বেশি করে আমার কাছে নাই, কিন্তু মাওলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আপনি নবীকেও ভালোবাসি। আমার নবী এলান দিলেন, আনতা মামান আহাবাত। এক হাদিস, আল মারউ মামান আহাব। দ্বিতীয় হাদিস, সুবহানাল্লাহ। এই সাহাবী, আমার মুনিবকে যদি ভালোবাসো, আমি মুস্তাফাকে যদি তুমি অন্তর দিয়ে ভালোবাসো, যাও 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 যাও, তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও। আমি রাসূল বলে দিলাম, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী প্রেমের মর্যাদা আছে না নাই? এই জন্য আল্লাহ রাসূল বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা না, বাবা না, সন্তান না, বিবি না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সমস্ত খোদার খোদাইয়ের মধ্যে যত প্রীতি ভালোবাসার আত্মীয়তার বন্ধন আছে, সবার আগে আমি রাসূলকে তোমার ভালোবাসতে হবে, তারপর তুমি ঈমানওয়ালা হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট হয়ে গেল,
এবার ঈমানদারের মামলা, এদিকে হাদিস পেয়ে গেলাম, যদি কোরআনে পেয়ে যাই এর উপরে কি আর কিছু আছে? আল্লাহর কোরআন বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এটা হলো হাদিসে পাক। কোরআনের দিকে যখন গেলাম, হাত্তা ইউহাক্কিমুকা সুবহানাল্লাহ ফিমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, ঈমানদার দাবি করলো ঈমানদার হতে পারবে না। ইয়া আল্লাহ কেন? বলে যে যতক্ষণ না আমি আল্লাহ বলে দিলাম খোদার পরে আপনি মুস্তাফাকে কিয়ামত পর্যন্তের জন্য বিশ্ববিখ্যাত সংবিধান লাগাই দিলাম, ইয়া আল্লাহ বলো না যতক্ষণ পর্যন্ত আপনি মুস্তাফাকে সব আল্লাহর পরে এক নম্বরে আনতে পারবে না, রাখতে পারবে না, অতক্ষণ সেই মুমিন দাবি করলো মুমিন হতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে ঈমানের পূর্ব শর্ত আমার নবীর প্রেম। আল্লাহ বলে দিলেন পূর্ব শর্ত হলো নবীকে ভালোবাসা, নবীকে এক নম্বরে রাখা। হাদিস শরীফ পেয়ে গেলাম আমার নবীর ভালোবাসা। ওমর ইবনুল খাত্তাবের হাদিস এসে গেল, জঙ্গে তাবুকের যুদ্ধের মধ্যে অর্ধেক পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে দিলেন, আমার নবী খুশি হয়ে যাবেন। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, এই ওমর ইবনুল খাত্তাব কত দিলেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ পাহাড় পরিমাণ সম্পদ আমার কাছে আছে, সবার জন্য দুর্ভিক্ষ হলেও আমার কাছে দুর্ভিক্ষ নাই, অর্ধেক সম্পদ তাবুকের যুদ্ধের জন্য আমি দিয়ে দিলাম। আমার প্রিয় মাহবুব এলান দিলেন, ও ওমর একটু অপেক্ষা করো, সবার দাম পেয়ে গেলাম, আমার আবু বকর কই? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আবু বকর বিরাট এক গাঁটুরি নিয়ে বড় কষ্ট করে আসতে লাগলেন, তাড়াতাড়ি ধরে নামাও না। আবু বকর তুমি দেরি করলে কেন? ইয়া রাসূলুল্লাহ আপন ঘরের বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম কোন একটি সম্পদ রয়ে গেল কিনা। আবু বকর কি কি নিয়ে আসলে একটু দেখাইবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওমর বলতে লাগলেন, আমি অর্ধেক পাহাড় পরিমাণ সম্পদ দিয়ে দিলাম, আমার নবী আমার গুলো দেখতেছে না। নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে, আমার কথা না কোরআনের কথা, আরো জোরে বলতে হবে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানীন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন। এই ওমর একবার তাকিয়ে দেখো আমার আবু বকরের দিকে। বিরাট পাহাড় পরিমাণ গাঁটুরি নিয়ে যখন আসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ না জানি কোন অপরাধ হয়ে গেল, কি আনলাম কি আনলাম না, খুলে যখন দেখতে লাগলেন সবার কাছে জানা গাঁটুরির মধ্যে চুলির ছাইও ছিল। কি ছিল? আবু বকর এগুলো কেন আনলে? বলছে ইয়া রাসূলুল্লাহ অন্য কোনো কারণে না, যদি কোনো কিছু শর্ট হয়ে যায়, মেডিসিন পাওয়া না যায়, অন্য কিছু পাওয়া না যায়, জখম করে তীর খুলে নিলে, তলোয়ারের আঘাত পড়লে সাহাবীর যদি খুন বন্ধ না হয়, এই ছাইগুলো লাগাইয়ে দেব, খুন বন্ধ হয়ে যাবে। উপরের বাতাস না পেলে খুন বন্ধ হবে। আবু বকর চুলির ছাই মাটি শুদ্ধ দেখতে পাচ্ছি বলে যে জি হ্যাঁ, আপন ঘরের মধ্যে কি রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপন ঘরের মধ্যে আমি আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है। सुभान अल्लाह। नबी प्रेम सुभान अल्लाह होइबेन। मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है, उसी में
हो अगर हामी तो सब कुछ नामुकम्मल है सारा दुनिया। কোন শায়রের সরকার अपना रोज़ाए अनवार दिखा दे, सरकार अपना रोज़ाए अनवार दिखा दे, हम दर्द के मारों को भी तो बामें बुला ले, सरकार अपना रोज़ाए अनवार दिखाए सारा दुनिया। गुजरे हमारी जिंदगी गुंबद के साए, बस ऐसी जिंदगी हमें सरकार चाहिए, बस ऐसी जिंदगी हमें सरकार चाहिए सारा दुनिया। दुनिया के ख्वाहिशों को मिटा कर कुलूब से, सुभान अल्लाह, दुनिया के ख्वाहिशों को मिटा कर कुलूब से, याद रसूल पाक दिलों में बसाइए, याद रसूल पाक दिलों में बसाइए सारा दुनिया। जिस दम हो तज़किरा है शायर आली वकार का, जिस दम हो तज़किरा शायर आली वकार का, अपने दिलो निगाह अदब से झुकाइए, अपने दिलो निगाह अदब से झुकाइए सारा दुनिया। নবী নবী করে কোন নবী নাই, অনেকে মনে করতে লাগলেন নবীর প্রেম কেমনে করে দেখায়। খোদার কসম একবার মদিনার রওজায় যে একবার যাই, পয়সা যদি পকেটের মধ্যে মিলে যায়, মন টিকে না, মন উড়াল দিয়ে চাই আমার মদিনার মুস্তাফার রওজায় চলে যেতে। কিরে বন্ধু কেন? নবী না সোনালী চালি দেখে পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। नबी ना सोनाली जाली देखे पागल, यदि नबी ना देखा हर कोई फिदाते बिन देखे दीदार का आलम क्या होगा, हर कोई फिदाते बिन देखे दीदार का आलम क्या होगा सारा दुनिया। হোস্টেল না হলো ইল্লা যদি হইতাম যাই রাজ্যে বিগুতে হইতে পারিবেন না। আরো সভাপতি মহোদয় আয় গিয়ে ভাল্লা আল্লাহ কবুল করক। আর কেন বড় করে হন না বা নবী প্রেম পৃথিবীর জগতের মধ্যে কোরআন সুন্নাহর আলোকে নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী প্রেম ছাড়া নামাজ হবে, নবী প্রেম ছাড়া রোজা হবে, নবী প্রেম ছাড়া হজ হবে, নবী প্রেম ছাড়া যাকাত হবে। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা ওয়াহাবি মওদুদি খারেজি রাফিজি যত দল গোষ্ঠী আমার মাহবুব বলতে লাগলেন কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা, একটি দল মাত্র জান্নাতি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বাবারা সবাই বলে আমরা আহলে সুন্নাতুল জামাত। এই যে আহলে সুন্নাতুল জামাত কারা? যাদের অন্তরের মধ্যে আজকে মাহমুদাবাদের জমিনে, উত্তর ফতেহাবাদের জমিনে ঈদগাহ ময়দানে বসে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মোহাব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে ছেড়ে চেয়ার প্লাস্টিকের চেয়ার গেড়ে বসে সমস্ত রাত কুরবান করে দিলাম। আল্লাহ বলতে লাগলেন ও বান্দা আমি তোকে বন্ধু বানাইলাম। আরো জোরে
এই জন্য প্রথম হাদিস দিলাম ময়দানে মাশরের, দ্বিতীয় হাদিসে পাকের কথা আসা আইয়াবা সাকারাব্বুকা মাকামা মাহমুদা থেকে নিলাম। ও বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে নবীর প্রেমের মামলা যখনই নবীর প্রেমিকরা এই উত্তর ফতেহাবাদবাসীরা যখনই নারা লাগায় দেবে নবী দেখি নাই দেখি নাই দেখি নাই, হঠাৎ করে দীর্ঘ বছর বছর পর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর পর হতে পারে, নবীর দেখা যখন হবে তখন সাথে সাথে স্লোগান উঠে যাবে নারায়ে রিসালাতের, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন হবে গুনাহগার কারা, নেককার কারা, বাতিল কারা, হক কারা, আমি আলোক করে নেব। উত্তর ফতেহাবাদ মাহমুদাবাদের বন্ধুরা নবী দেখতেই কারো দিকে তাকাবে না, চাঁদের চাইতো সুন্দর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, যখনই নারায়ে রিসালাতের স্লোগান উঠবে আল্লাহ বলবে তাদেরকে ধরো, গুনাহগার থেকে আলোক বানিয়ে নাও। মাওলা কেন? আল্লাহ এলান দিলেন আজকে কিয়ামতের মাঠ বানাইলাম আমার নবীর প্রেমিক কারা, তাদেরকে আমি লাল ভাত খাওয়াইবো। ঠিক না? লাল ভাত হইতে বোধ খেতে লাগি ভাল্লা, খোদার কসম এই লাল ভাত নইবে ইবেতুন হাজার কোটি গুণ সরস। ইয়া তোরা গরুর মাংস দিন পারির বোধ কি কি করি বেলার কুকুরের মাংস দিয়া হয় বেলার, ঠিক না? উগ্র সাধারণ অলি আল্লাহর উরুস গরদ গয়াল দিয়ে রে মুজ দিয়ে রে ন, আর আন নবীর উরুস জিবের গোলামির নাম বলতে অলি আল্লাহ ইবের উরুস গরদ কি দি কুরো দি। আরে মারা 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 মা কি জবাব দিবেন আর খোদার দরবারত ননরা তো বর হইলে আলহামদুলিল্লাহ। এটা কি কুরদি করো না আর কেন বড় করে হন না, আল্লাহ কবুল করক। এডে আল্লাহ হই দেরি ফালা নুহিয়ান্নাহু হায়াতাত তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ ঘদে আই দুনিয়ার জগতের ভিতর ঈদে মিলাদুন নবী ফরজ সুন্নি ওলানো হয়, ওয়াজিব সুন্নি ওলানো হয়, নগণ্য হনে কেরে গেড়ি সামদি নগরাই আল্লাহ গল্লি কি ফাজাই সোয়াব। এতদিন বাদে ইয়েন না শিখেলেন নবাজি, তোবা তোবা তোবা, গুল্লি সোয়াব গুল্লি তুই এতক্ষণ ইয়া খোদালো বুকটারে দেখুন না মনে শিখে দিবে আমিন হন না। গল্লি কি হন ফগড়তুন দিলাম নে হন আন্তাজে বানা হইনে হন হন মা ফুয়া বিয়েতে লাইন না কেন করি আয় গো দিন আল্লাহর কোরআন হদ। এই উত্তর ফতেহাবাদ মাহমুদাবাদের মেইফা বরত ফল যারা লাইটিং প্যান্ডেলিং স্টেজিং গজ্জুস আর মুস্তাফার প্রেমর বাজার সাজাই ইউস ঈদে মিলাদুন নবী গজ্জুস গৌসুল আজমের তস্করা করর, অর্ধেক উম্মত আই ওয়াইসুর করণ দি পার করাই আর অর্ধেক উম্মত গৌসুল আজম দি পার করাই। আর যারা মিলাদুন নবী গজ্জুস আয় তোরারে জান্নাত দান গজ্জু। অমুলই তুই তো তিন বাদ হইয়া মুলই, এক বাদের মধ্যে প্রত্যেকে আরেক বাদের মধ্যে বিক্রি করি করে হাই, আরেক বাদ তোর ফর এগুলো বাইরে গিয়ে তো তুই হতুন কোরআন শরীফ ফাইবে তোমার তো কিতাব কিনিবার পয়সাও নাই, আইও না কিতাব সাহেব। সুবহানাল্লাহ। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবার তাফসীর দি জান্নাত। আতাল্লাহ দি আর বাজতে বছর 15 বছরে কি ভাইউন। সুবহানাল্লাহ। খোদার কসম দুনিয়ার জগতের ভিতর কিছুদিন বাদে বোধকে গরিবে জিগি যদি নিয়তের মধ্যে পোক্তা থাকে জীবনত গরিবে তো না। মিলাদুন নবী করেন নকল শুধু ফুশালায় ফুশালা থাকে কেন বড় করে সুবহানাল্লাহ না ইয়াতুন বড় ফমাত আর আছে না আর বিষয়টা লক্ষ্য কেন করে দেখাই দেওয়া আমিন হন না। নবী প্রেম খোদা প্রাপ্তির পূর্ব সত্য, নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা ই হতিন হইম দেওয়া, যে নবীর ভালোবাসার মধ্যে আসহাবায়ে রাসূল হলে জান কোরবান, মাল কোরবান, সম্পদ কোরবান। সুবহানাল্লাহ। আরা কোরবান করে দি কিছুক্ষণ সময়
আর সেটিংয়ে উগ্র জন্তু ঠিক না ঠিক আর কেন বড় করে হন না এতাল্লাই আর বাব্বাই হল যারা আর উগ্র ভাই আর হানা হানা আয়রে কেন করে অনুরোধ করি ফেলেই দে নবীর প্রেমের মধ্যে কিরিত তারা সাহাবী হলো সুবহানাল্লাহ এক উগ্র সাহাবী এক এক কান কোরবানি এর ভিতর সবচাইতে সাহাবী রাসূলের ভিতর আর মুস্তাফার প্রেমত কিনি করে ইঙ্গিত দেবা সরিয়া দি ফাত্তাম ন দেয় ঘুরি গেট যাইতাম সালাম দা আর নবীর শিশু মুস্তাফা সুবহানাল্লাহ ইতরা হদ হারা নবী মানে দি 40 বছর বাদে আর সুন্নি হলো নবী মানে দি নবী আসবের আগে সুবহানাল্লাহ আর নবী আদম বানাইবের 14000 বছর আগে নবী রাসূল অন হত নবী ওয়াল আদম বাইনা রূহ ওয়াল জাসাদ বড় করে সুবহানাল্লাহ আর নবী হত নবী যাতে আদম রূহ আর শরীরের ভিতর আছিল এখনো হতা হইন না পারে এতটাই নবী আছিলেন কেন বড় করে হন সুবহানাল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবান নবী চাচা পরবর্তীতে রইসুল মুফাসসির সুবহানাল্লাহ ইবে হতে তোরা 40 বছর বাদে বিহবে তে নবীরে আর নবী যাতে মা হালিমার গরদ ন যায় শিশু নবীর দোলনার মধ্যে শোয়াই আর মা আমেনা সুবহানাল্লাহ হদে আরা সান্নি ভোজে রাতের মধ্যে খেলা হবে লাগে এসব মধ্যে ফর খেলা না হয়তো সানর উড়িলে যাতে খড়িয়ে মাইতু এত বোধ দৈত্য দানব খেলা হয়তো বোধ কে রাসারে মারিয়ে ফেলে দিও ঠিক না বে ঠিক এ ফর খেলা তেই জগৎ আরবর খেলা আরি খেলতে যা গরত না মাতুন বাত খাই তাড়াতাড়ি যার গুই আর নবী সাসা সুবহানাল্লাহ গণনা গান হত মাসদ হইতে না বদরের যুদ্ধ মনে থাকবে না বদর হিসাব কল মনে করছি দে যেতে 313 জন ইতারা মক্কাবাসী কোরাইশি হল হজন 1000 বেশি হগুন বেশি দই বেশি না কিন্তু নবীর মোহাম্মত যদি অন্তর থাকে আল্লাহ ওদের তোর আল্লাহ কোনো ডর নাই আয় কুদরতের ফেরেশতা লামাই তোরারে বিজয় দি কেন বড় করে সুবহানাল্লাহ দিন না দে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা বড় করে সুবহানাল্লাহ মাওলা উত্তর ফদিয়াবাদ মাহমুদাবাদের মানুষ ব্যাগুন নয়ের স্বল্প মানুষ হল মিলাদুন নবী গটার আল্লাহ কত যত হম তত কম তোরা চিন্তা করর আর নবী যারা লয় আয় খোদ তারা লয় ঠিক না বেটি আবাবু না দুঃখ ধরিবেন না তৈরি লন্দর আছে না আল্লাহ কবুল করো আরো সভাপতি মহোদয় আগে লিবেন আমি বেশিক্ষণ বলে না আবার হতার প্রসঙ্গ এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে আন নবীর গরম মধ্যে বন্দী হয়ে গেল সাহাবী হলো হদি ইয়া রাসূলুল্লাহ আর বাম মারে ফেলে বাই মারে ফেলে অমুক খাইটি তমুক খাইটি মন ব্যাগুনের বদলা একজন একজনের দিদন আর নবী হতে না 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 এর ভিতর আর ইমানদার মুসলমান তাইতারে আর নবী আম ভাবে maaf করে দি সুবহানাল্লাহ হদে ফিদিয়ালো কিলো ফিদিয়ালো বদলালো সুবহানাল্লাহ হদে বদলা কি দি হদে টিয়া ফুসে সারাতে লাভরা আছে ইতারা মদিনা শরীফের মধ্যে সাহাবীদের ফসারে ফরাইবো যারাতে টিয়া আছে টিয়ার বান্ডেল দিব নিয়ম অনুসারে দি আর নবী ব্যাকুন সিনানা নসিনা জানা না জানে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর নবীর চাচা যান ইয়া রাসূলুল্লাহ ও ভাই পুত্রে আর তো কি আছে তুই জানোস তো সাসিরে এনে হাইলে রাখি চলি আসি মনে মনে ব্যাকিন বিলীন করে দি যা সম্পদ আছিল ও ভাই ফুত তুই আর ফোয়ার কেন না এখন যেতে ফাঁসি গেই আর একখানা মুক্ত করে দিয়েছ না সুবহানাল্লাহ আর নবী কিনি কিনি করে আসেন অসাসা ভাই ফুতুরে এখন চিন্তা লাগবে না
ও বাইফুত এখনো চিনিল নচিনিবার বান করি থাকি দিয়ে নি আরে মাফ করে দাও না বেগুনে কি হইব না আয় তো জানো না আর নবী মাফ করে দিলি কে কিছু হইতো না আর নবী আতিককে পট করে হই বেলার সাসারে ফল্লা তারিখ ফলনা রাতি মক্কা শরীফের তোর বদর যুদ্ধ তাইবের সময় আসাসিনে উগ্র সন্ন্যত ধরে দিয়ে শিলে দে ইবে হন্ডে তোমাকে না বড় করে সুবহানাল্লাহ না হযরত আব্বাস আতিককে ভেদ করে খানে দি অবাইভূত তুই যদি নবী নস আবার নবীও দিবে হন অবাইভূত বড় ভুল করি ফেলাই আরে মাফ করে দেছ না পুত্রে গুট গুটে আদালত মক্কার জমিন তো কেন জানে তো সাজির হাতের মধ্যে উগ্র সন্ন্যত তুলে দিয়ে সিঁড়ি মাফজুব লইয়া সিঁড়ি মরিবেল্লা সিঁড়ি মুহাম্মদের শেষ করে দিবেল্লাই মদিনার ইসলামের দুলির সাথ করে দিবেল্লাই ও ফুত তুই কেন ইয়েন খলিয়ে কেন হ আর নবী যেতে বিতফসিল বর্ণনা দিন পুত্রে আরা বেকুফ আরা বড় জালেম বড় অন্যায় করি ফেলাই ওফুতলি একখান কথা কই দি রাজিয়া যাতে ফরকারা খাবেল লাইজার ইয়া তোমা আর নীতি নীতি অনুপাতে খেলা খাবেল লাইজার এদিন দেখি দি জলমল জলমল করি খেলা খার ইল্লে খাফের লরের ইকে কে সাইলাম হনুমিকে কেরে নো দিলাম আতিককে দূরি চোখ ফুজি দেম ওফুতুন নিয়ে মাত্র স্বল্প দিন নবী তুই ভাই তুমি কে সুবহানাল্লাহ আতিককে যেতে সাইবেল্লা আইলাম ওমা অবাই তুই কে কেন সর সাদর মিকে সাই সাই আঙ্গুল দিয়ে রে কেলা ঘর আরো সানিয়ের আঙ্গুল জিকে যায় ইকে খেলনা ঘরের বড়গুড়ি হলো সুবহানাল্লাহ কিন্তু কেউ কইন্য বাড়ির বুঝাবার মতন মানুষ ন ভাই শয়তানার গরু সওয়ারে গি ও ভাই ফুত ইয়ান কি আসান আমি শেখ আল্লাহু আকবার আর নবী হতে সাসারে এদিন তোমার মিকে আইসাই তুই ন বুঝতে রেখো আসো গুরি সারা ওই দিন যদি বাইফুতরে নবী যদি মানে নিতাম মোহাব্বত করে যদি টাল্টি পাল্টি নগইতাম অসাসা তোমার তুক দিরা দিয়ে বড় বাদশাহী পাইতা সুবহান আলা হযরত কলমনারের চাঁদ যুগ যাতে জিদরে उंगली उठाते महद में क्या ही चलता ता इशारों पर खेलूना नूर का सारा दुनिया अब अरहंड नातन मज़ार आला हज़रत ऐलान चाँद झुक जाते जिधर उंगली उठाते महद में आन नबियाती क्या शेर हो दिया सासा এখন কেন করতে মে কেন হো পুত্রে আর কোনো কথা নাই তুই আখেরি নবী তোর হাত আরবিকে বাড়াই দে আরে কলমা পড়াই দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে হনা সুবহানাল্লাহ আর বড় করে হনা আল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রইসুল মুফাসসির বড় করে হনা সুবহানাল্লাহ क्या 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 खुदा आन नबीरा आई सोडा खाইলে ইনা কান্দি গজি ইলমে গায়বের খবর ইয়ান মাননি নবীরে বুকুর ভিতর জায়গা দি ফেলাই একে মকামত যাই কুরআন শরীফ আন নবীর পরে বেশি বুঝেন নেইবে আব্বাস বলি গই বড় করে হন সুবহানাল্লাহ আর কোন বড় করি তাহলে মাইনে সরকার কো अपना का कहा इसलिए मैंने जो मांगा मुझको मिला मन रहा मन ना हर बोलो करी सुभान अल्लाह ना मैंने सरकार को
कहाँ, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तुम्हें क्या करो। सारा दुनिया এরে मैं শুধু সাহাবী নয়, কাফের মুশরিক বেদিন পর্যন্ত আর নবীর প্রেম যে তন্ত্রের ভিতর জায়গা দিয়ে পরীক্ষা করিবার লাগি। আর নবীতে অজস্র সম্পদ, এক বুদ্ধ আরবি গোড়া বাগান বাড়ি সহ জেডের ভিতর অফুরন্ত ছাগল আছিল বড় করি হন সুবহান। আর নবীর ভিজু লাগি আব্দুল্লাহ মোহাম্মদ নিশ্চয় দি ফেলে সুবহানাল্লাহ। মানুষজন নাই ইতে কিন্তু দেখি দে আর নবীরে বিরাট বাগান বাড়ি দি ফেলে। এটা অজস্র সল কল আছে, হাজার হাজার সল সুবহানাল্লাহ। ইতে ভিজু দি আস্তে আস্তে দুজি হদ্দুস যাই আর নবী হদ্দে গায়েব জানা দেয়া তুই আর ভিজু দি কিল্লা হদ্দে হদ্দুস যদিও নাই ফাইতাম সুবহানাল্লাহ। যদি আই ফাইতাম ও তুই ভাবি নবীরে মানিস না সুবহানাল্লাহ। আর কানা বড় করে হন না আর গোত্র আর তো আচ্ছা তুই ইসলাম ধর্ম গ্রহণ ন করল তোতে যাতে লোভই তাই মুস্তাফা রহমাতুল্লিল আলামিন দুনিয়ার সম্পত্তি নাই কিতাম দর সাবিত তুলে বেলা সুবহানাল্লাহ। তো দেওয়ারে ফুরকি করতে লাগেন লসনা যেতে দিদি আর নবী ফিচ্ছার নসার ইতে গোত্রের ভিতর যাই ডিক্লেরেশন দি আব্দুল্লাহর বুয়া মুহাম্মদ তোরা দিবে অবুক 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 সুল পরিমাণ লালচ দিবের ভিতর নাই। এই সা ফল্লার বাগানর সমস্ত ছাগল খেজুর বাগান সহ আরে দিদিয়ে কেন বড় করে সুবহানাল্লাহ না। ইতে কি এগানা না বেগানা না মাত্র বেগানা হন না আর বেগানা না আর কেন বড় করে হন না। আল্লাহু আকবার। পৃথিবীর জগতের ভিতর বেগানায় যদি মুস্তাফা তুন সালি ফেলাই আর এগানই মুস্তাফার গোলাম বনি আর যদি নফাই তো কিয়ামতের মানব বুদ্ধি আল্লাহ দায়ী করিব না করিব। তো আর গোলাম বনি বেলা বসি না কেন বড় করে না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। सुभान अल्लाह। ये है दर बारा का यहाँ मिलता है बेमांगी। ये है दर बारा का यहाँ मिलता है बेमांगी। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादा यहाँ दामन को पहला या नहीं करते। जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते। सुभान अल्लाह। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। मक्का बोलो सुभान अल्लाह ना। अरे वो ना
समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते। ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते। जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं करते।